আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে তোমাদের জন্য গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শুরুতেই তোমাদের আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হোসনে আরা সহকারী শিক্ষক, হযরত শাহজালাল উচ্চ বালিকা বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ ছবিটিতে? একটি সেতু দেখছো, তাই না? তোমরা সেতু দেখেছো বা সেতুর উপর দিয়ে চলাচল করেছো কখনো? নিশ্চয়ই করেছো। বাসে চলেছো অথবা ট্রেনে চলেছো, হয়তো বা পায়ে হেঁটেও চলেছো। তো কেমন লাগে সেতুর উপর দিয়ে চলতে বা সেতুর উপর দিয়ে হাঁটতে বা সেতু দেখতে কেমন লাগে তোমাদের? পানির উপরে, নদীর উপরে একটি সেতু এবং নদী পার হয়ে যাচ্ছি সেতুর উপরে, না? খুব সুন্দর একটা ফিল হয়, তাই না? হ্যাঁ, তো সেতুটা দেখতে ঠিক এরকম থাকে, তাই না? সেতুর একটি দৈর্ঘ্য থাকে এবং আমরা যে পরিবহনে সেতুটি পার হই সেই পরিবহনেরও একটি দৈর্ঘ্য থাকে। তাহলে আমরা যখন সেতু পার হয়ে যাব, আমরা সেতুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাই না? কোনো পরিমাপ যন্ত্র দিয়ে আমরা সেতু পরিমাপ করতে পারি। তাহলে আজকে আমরা সময় এবং দূরত্ব বিষয়ক সমস্যা ও তার সমাধান করব। সময় এবং দূরত্ব বিষয়ক সমস্যা ও তার সমাধান করব। চলো আমরা আজকের পাঠ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দিই। তোমরা খাতা কলম নিয়ে তৈরি থাকো। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে তা হলো সময় ও দূরত্ব কি তা বলতে পারবে, সময় ও দূরত্ব বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা একটি সেতু দেখছি এবং একটি ট্রেন দেখছি সেতুর উপরে। তো ট্রেনটির নিজের একটি দৈর্ঘ্য আছে এবং সেতুরও কিন্তু একটি দৈর্ঘ্য আছে, তাই না? তো যখন ট্রেনটি সেতু পার হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য সহ পার হতে হবে, তাই না? ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনটির দৈর্ঘ্য মিলেই কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি নদীর উপর একটি ব্রিজ বা সেতু এবং সেতুর উপরে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটি সেতু পার হবে, নদী পার হবে মূলত সেতুর মাধ্যমে, যে কারণে সেতু তৈরি করা হয়। তো সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 330 মিটার। আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি সেতু পার হয়ে গেল এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোই কিন্তু অতিক্রম করতে হবে ট্রেনটিকে। তাহলে মোট দৈর্ঘ্য, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যর যোগফল। তাহলে মোট দৈর্ঘ্য 330 যোগ 120 সমান 450 মিটার দূরত্ব সে অতিক্রম করলো। ট্রেনটি 450 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। ঘন্টায় 30 কিলোমিটার মানে 1 ঘন্টায় সে 30 কিলোমিটার যেতে পারে। তাহলে তার কত সময় লেগেছে এই 450 মিটার অতিক্রম করতে? তোমরা এটি নির্ণয় করতে পারবে। তো এখন আমরা একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, একটি গাণিতিক সমস্যা। প্রশ্ন: 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
একটি ট্রেন দেয়া আছে 120 মিটার লম্বা এবং সেতুটি 330 মিটার লম্বা এবং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, মানে 1 ঘন্টায় সে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে ট্রেনটির সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে? চলো আমরা এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। শুরুতেই ট্রেনটির ও সেতুর দৈর্ঘ্য মোট দুটি যোগ করতে হবে, কারণ ট্রেনটিকে সেতুটি অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য তারপর সেতুর দৈর্ঘ্য দুটোই দৈর্ঘ্যই অতিক্রম করতে হবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 330 যোগ 120, মোট সে অতিক্রম করলো 450 মিটার দূরত্ব। এখন 30 কিলোমিটার সমান আমরা জানি 30 গুণন 1000 মিটার, কারণ 1000 মিটার সমান 1 কিলোমিটার। যেহেতু আমার এককগুলো মিটারে দেয়া আছে, আমাকে কিন্তু কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। সুতরাং 30 কিলোমিটার সমান আমি মিটারে নিয়ে আসলাম 30,000 মিটার। এখন ট্রেনটির 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। ট্রেনটি 1 মিটার অতিক্রম করে, ভাগ হবে কম হবে যেহেতু 3600 ভাগ 30,000 সেকেন্ডে। ট্রেনটি 450 মিটার অতিক্রম করে 3600 গুণন 450 ভাগ 30,000 সেকেন্ডে। ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। ট্রেনটি 1 মিটার দূরত্ব অতিক্রম করে, ভাগ হবে যেহেতু 1 মিটারে কম হবে 3600 ভাগ এখানে 30,000 সেকেন্ডে। ট্রেনটি তাহলে 450 মিটার অতিক্রম করে, এটি গুণন 450 ভাগ 30,000 সেকেন্ডে। এটি কাটাকাটি করে আমরা পাচ্ছি 54 সেকেন্ডে, উত্তর 54 সেকেন্ড। তাহলে 54 সেকেন্ডে ট্রেনটি 450 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে আমরা কিন্তু প্রশ্নটি সমাধান করে ফেললাম। তোমাদের জন্য এখন একটি কাজ থাকছে। একটি ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার এবং ট্রেনটি সময়ের সাথে সাথে সেতুটি পার করে ফেলছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনের গতিবেগ ঘন্টায় সে 48 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে পারে। সেতুর দৈর্ঘ্য কত? এখানে ট্রেনের দৈর্ঘ্য দেয়া আছে, ট্রেনের গতিবেগ দেয়া আছে 48 কিলোমিটার। ট্রেনের এই সেতুটির দৈর্ঘ্য কত তোমাকে এটি বের করতে হবে। এটি তোমাদের এখন কাজ, তোমরা 10 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই কাজটি করে ফেলো। ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, সেতুর দৈর্ঘ্য কত? তোমাদের জন্য এখন একটি বাড়ির কাজ থাকছে, তোমরা বাড়ির কাজটি কমপ্লিট করে রাখবে ক্লাস শেষে। তোমাদের জন্য কাজটি হলো 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 300 সেকেন্ড সময় লাগবে। 130 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? বাড়ির কাজটি তোমরা ক্লাস শেষে কমপ্লিট করে রাখবে। একটু চেষ্টা করলেই পারবে, ভয়ের কিছু নাই। নিয়ম অনুযায়ী করবে, ইনশাল্লাহ সমস্যাটির সমাধান সঠিকভাবেই করতে পারবে তোমরা। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের যত্ন নেবে। আগামী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।